পৃথিবীতে এমন কিছু অদ্ভুত জায়গা রয়েছে যেগুলো দেখতে সত্যিই অদ্ভুত। এমন গাছ রয়েছে যে গাছ কাটলে গাছের গা দিয়ে রক্ত বের হয়, যেটি দেখতে একেবারে মানুষের রক্তের মতো। আবার এমন স্থান রয়েছে যেটিকে দেখলে নরকের দরজা মনে হয়। এমনও স্থান রয়েছে যেটিকে দেখলে সাইফাই মুভির ক্লিপ মনে হয়। আজকের ভিডিওটিতে আমরা এমন কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানবো। সো চলুন তাহলে শুরু করি। ডোর টু হেল, এই জায়গাকে বলা হয় জাহান্নামের দরজা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তান দেশটিতে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 1971 সাল থেকে এখন পর্যন্ত আগুন জ্বলছে। এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখন পর্যন্ত নিভে যায়নি। এটি হচ্ছে তুর্কমেনিস্তান দেশের একটি মরুভূমি এলাকার। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল এবং গ্যাসের খোঁজে, আর তখন সে বিজ্ঞানীরা মেশিন দিয়ে এই জায়গাটিতে ড্রিল করা শুরু করে। ড্রিলিং শুরু করার পরই এই জায়গাটির মাটি ধসে যায় আর এত বড় গর্ত সৃষ্টি হয়ে যায়। আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথে অনেক পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। তখন বিজ্ঞানীদের হাতে দুইটি উপায় ছিল। প্রথমটি এ বিশাল গর্ত ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়েছিল, যে আগুন এখন পর্যন্ত নিভে যায়নি। বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে খুবই অসাধারণ সুন্দর লাগে। ড্রাগন ব্লাড ট্রি ভিউয়ার্স, এটি এমন একটি গাছ যেটিকে কাটলে তার গা থেকে রক্তের মতো রস বের হয়। আর এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। আর এই গাছগুলো ইয়েমেন দেশে রয়েছে। যখনই এই গাছগুলোকে কাটা হয় তখনই তাদের গা থেকে রক্তের মতো পদার্থ বের হতে থাকে। আর এই দৃশ্যটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার টুরিস্টরা এখানে এসে থাকে। এই গাছগুলোর বয়স প্রায় 650 বছর। এই গাছগুলো 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অনেকে এই গাছগুলোকে জাদুকরি গাছ বলে ডাকে। এই গাছগুলো থেকে যে রক্ত রস বের হয় সেগুলো থেকে বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। লেক হিল আর অস্ট্রেলিয়া, এই জায়গাটি সত্যি অদ্ভুত আর যে কোনো মানুষ চাইবে এই জায়গাতে যেতে। বন্ধুরা, বলা হয়ে থাকে পানির কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যে লেকটির পানির রং পুরোপুরি গোলাপি। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই লেকের পানি গোলাপি হয় কেন। আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এটি খুবই ছোট একটি লেক। এই লেকটির ক্ষেত্রফল মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যাল থাকার কারণে এই লেকের পানি গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকের কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। ব্যাকটেরিয়াগুলো লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয়। আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এই লেকটির দৃশ্য অনেক সুন্দর, যা সকলকে আকৃষ্ট করবে। আইস কেভ আইসল্যান্ড ভিউয়ার্স, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যেটি আপনি এর আগে কখনো দেখেননি। এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যেটি দেখতে অনেক সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই জায়গায় এতটাই ঠান্ডা মানুষ কিছু সেকেন্ডে বেশি এখানে টিকতে পারে না। এই গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার টুরিস্টরা আইসল্যান্ডের এই গুহাটি দেখার জন্য এসে থাকে। ফ্লাই গিজার এমন এক ধরনের পানির ঝর্ণা যেটি আমেরিকাতে অবস্থিত। আর এই পানির ঝর্ণাটি আবিষ্কার করা হয় একটি কৃষকের দ্বারা। অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গাতে গর্ত করতে থাকে, আর গর্ত করতে করতে এখান থেকে এরকমের পানি বের হতে থাকে। আর তখন এই পানির তাপমাত্রা ছিল অনেক গরম। তারপর থেকে এখানে পানি বের হতে থাকে, আর পানির বের হতে হতে এর আশেপাশের জায়গাটা কিছুটা এমন বর্ণ হয়ে যায়। এই পানির মধ্যে স্পেশাল কিছু মিনারেল রয়েছে যেগুলো সাধারণ পানিতে পাওয়া যায় না। টারকুইজ আইস লেক, এই লেককে বলা হয় পৃথিবীর সব থেকে বড় মিঠা পানির লেক। রাশিয়ার সব থেকে ঠান্ডা এবং দুর্লভ জায়গার সাইবেরিয়াতে অবস্থিত। আর এই লেকে পার্ল অফ রাশিয়া বলা হয়। 25 মিলিয়ন বছর পূর্বে এটি আবিষ্কার হয়েছিল। এখানে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে এই লেকের পানি সম্পূর্ণ জমে যায়, আর এই লেকের পানিগুলো স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত দেখতে পাবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য। আপনি চাইলে এই স্থানটি দেখতে পারেন। লেক নেট্রন, তানজানিয়া। বন্ধুরা, আপনারা রাজা মিডাসের কথা শুনেছেন যে রাজা যেটা টাচ করতো সেটাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যে লেকের পানি কেউ টাচ করলে সেটি পাথর হয়ে যায়? এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটা বিপজ্জনক। যে কেউ টাচ করলে পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকে হাইড্রোজেন, অ্যালকোলিন সল্ট এবং লাইম স্টোন থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে। এই লেকের পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্লো ওয়ার্ম কেভস অফ নিউজিল্যান্ড, এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে। এটি এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে লাইটিং করা থাকে। নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটি আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাবেন না। এখানে আপনি একসাথে অনেকগুলো গ্লোয়ার্মস দেখতে পারবেন। এই প্রাণীগুলো শুধুমাত্র এই জায়গায় পাওয়া যায়। এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এমন লাইটের দৃশ্য বের হয়। এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি লাইট প্রবেশ করে থাকে। এরা লাইট প্রডিউস করার পাশাপাশি এক ধরনের জাল ছড়াতে থাকে, যাতে এদের লাইটের আলোতে তাদের শিকার এই জালে ফেসে যায়। তারা এমনটাই করে তাদের শিকার করার জন্য। আব্রাহাম লেক,
এটি কানাডাতে অবস্থিত। এই লেকটির বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য। লেকের পানিতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা এরকম বুদবুদ তৈরি করে থাকে। শীতকালে যখন লেকের পানি পুরোপুরি জমে যায় তখন লেকের নিচে বুদবুদগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায়। বরফ জমা পানির উপর থেকে নিচের বুদবুদগুলো দেখলে মনে হয় যে পানির নিচে একটি শহর তৈরি হয়েছে। এই লেকের পানি এতটা শক্ত হয়ে বরফ হয়ে যায় যে মানুষ এই জায়গায় যায় ভ্রমণ করার জন্য, আবার অনেকে যায় স্কেটিং করার জন্য। টিয়ানজি মাউন্টেন, এটি চীনে অবস্থিত। এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে কোনো একটা সায়েন্টিফিক মুভি ক্লিপ। পুরো পৃথিবী চীনের এই জায়গাটিকে সান অফ হ্যাভেলস বলে ডাকে, কারণ জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই পাহাড়গুলো দেখে মনে হবে যে অ্যাভাটার মুভি নাই সাইফাই মুভিগুলো এখানে শুটিং করা হয়েছে। চীনের এই এলাকাটি অনেক উঁচু উঁচু এবং সুন্দর সুন্দর পাহাড়ে ভরপুর। এই পাহাড়গুলো এতটাই উঁচু যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উঁচু। মজার ব্যাপার হচ্ছে এখানকার আবহাওয়া একটু পরপরই চেঞ্জ হতে থাকে। অল্প সময়ের মধ্যে এখানে পরিষ্কার আবহাওয়া দেখা যায়, আবার কিছুক্ষণ পরে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এত সব সুন্দর জায়গার মধ্যে কোন জায়গাটি ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।